আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের মাঝে দেখাবো আজকে বড়র আচার বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কিভাবে আমি বড়র আচারটা বানাই। এই তো একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই বড়র আচারের যত তেল হবে ততই কিন্তু স্বাদ। আর এখানে কিন্তু সরিষার তেলটাই নিয়েছি। সবাই সরিষার তেল দিয়ে আচার বানানোর চেষ্টা করবেন। এই তো আমি নিয়েছি কিছু গোটা মশলা আর তেজপাতা, এলাচ এগুলোই নিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একটু ছেঁচো করে নিয়েছি, সেগুলো একটু দিয়ে ভাজা করে নিব। সুন্দর করে ভাজা করে নিতেছি। এভাবে করে সুন্দর করে আমি এখন এটাকে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সুন্দর করে আমি বড়ইগুলো দিয়ে দিব। দেখেন বড়ইগুলো দিয়ে দিব। এই তো বড়ইগুলো দেখেন আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এগুলো এখন দিয়ে দিব। দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিব। এভাবে করে কিছুক্ষণ ভেজে নিব। এখন একটু বাড়তি আছে, পরে কিন্তু কমে যাবে। তো এখানে আমি নুন অ্যাড করব। নুনটাকে দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, যার এই আচারটা খেতে ভালো লাগে সে কমেন্ট করবা। কার আচার ভালো লাগে সে কমেন্ট করবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে যাবা, শেয়ার করবা। দেখেন এখানে আমি চিনিটা অ্যাড করতেছি। দেখেন কতটা কমে গেছে সিদ্ধ হয়ে। এখন চিনি অ্যাড করে দিলাম। দেখেন তারপরে একটু নাড়াচাড়া দিব সুন্দর করে। দেখেন সুন্দর করে একটু পানি ছেড়ে দিবে এখন আচারে। এখন দিয়ে দিব মরিচ ভেজে রাখছিলাম, সেইগুলোই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো। দেখেন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচারটা কিন্তু দারুণ ছিল, সবাই এভাবে ট্রাই করবেন। আমার আচারটা কিন্তু হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। দেখেন এই তো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আচারটা। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই।